সোহরাব হাসান প্রথম আলোতে একটা লেখা লিখেছেন যে এই ধাক্কা কিভাবে কাটিয়ে উঠবে বিএনপি। আসলে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর বিএনপির টনক নড়েছে এবং তারা বুঝতে পারছে যে আপাতত কিছু করার নেই হয়তো, সুতরাং তারা মোকাবেলা করে যাবে। এই ধরনের মোকাবেলা তারা 15 বছর করেছে। ফলাফলের প্রতিক্রিয়া দেখে বিএনপি ঠিকই বুঝতে পারছে যে আসলে তারা কেন পিছিয়ে গেছে। 15 বছর ধরে যে ছাত্রলীগ ছাত্রদলকে বের করার পর আর কোনো বিকল্প তারা দেখেনি, তারা ক্যাম্পাসের বাইরেই ছিল এবং ছাত্রদল দুর্বল ছিল। এটা নিয়ে বিএনপি অনেক আগে থেকেই আফসোস করেছে, কিন্তু ছাত্র শিবির আপসে কিন্তু ঢুকে পড়েছে বিভিন্নভাবে। বিভিন্ন সংগঠনের মধ্যে ছাত্রলীগের মিড সারিতে, তৃতীয় সারিতে তারা এমনভাবে গা ঢাকা দিয়েছে যে তারা তাদের কার্যক্রমটা অব্যাহত রেখেছে, কিন্তু উপরে ছাত্রলীগ একটা ভাব রেখেছে। এটাও কিন্তু ছাত্রলীগ যে একেবারে টের পেত না তা, মাঝে মধ্যে কাউকে চিহ্নিত করতে, কিন্তু খুব বেশি এই নেটওয়ার্কটা তারা ভাঙতে পারেনি। যাক, তার ফলটা তারা পাচ্ছে। এখন এটাই কি সব? জামাত মনে করে হয়তো এটাই সব। তাই চট্টগ্রামে জামাতের নেতা মোহাম্মদ শাহজাহান বলছেন যে আগামী নির্বাচনে জামাত হচ্ছে সরকারি দল আর বিএনপি হচ্ছে বিরোধী দল। খুব পরিষ্কার বক্তব্য। কিন্তু এই বিএনপির জন্য কিন্তু একটা লাভ হয়েছে যে বিএনপির টনক নড়েছে। তারা যতই ব্যাখ্যা দিক না কেন যে জাকসু জাতীয় নির্বাচনে প্রভাব নেই, প্রভাব তো আছে, অবশ্যই প্রভাব আছে। জাতীয় নির্বাচনেও তার একটা প্রভাব পড়বে। বরং সেই প্রভাবটা চ্যালেঞ্জ হলো এই যে ওই যে বিএনপির ঘাড়ে যে সমস্ত দুর্নামগুলি তারা চাপাতো, সেই দুর্নামের বিরুদ্ধে এখন তারা লড়াই করবে, সংগ্রাম করবে। মানুষ হচ্ছে, ধরেন আপনি আমাকে কত সেবা দিতে পারবেন, কত ভালো রাখতে পারবেন, তার একটা কম্পিটিশন। বরং আমি মনে করি এটার মধ্য দিয়ে ওই একচ্ছত্র রাজনীতি বা একচেটিয়া রাজনীতির অবসান হলো। এখন বিএনপিও পপুলার দল, জামাতও পপুলার হয়ে যাচ্ছে। এই দুটার মধ্যে প্রতিযোগিতা হোক, অসুবিধা কি আছে? মানুষ চায় একটা কমফোর্ট, সেই কমফোর্ট তারা জামাতের কাছ থেকেও পেতে চায়, বিএনপির কাছ থেকেও পেতে চায়। সমস্যা তো নেই এখানে।